আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে সুন্দর আরেকটি ব্লগ নিয়ে। ব্লগটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলটা প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা কে কোথা থেকে আমাকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সকাল ৬টা বাজে আমি রান্নাঘরে আসছি স্কুলে চা বানানোর জন্য। তো আমি চা আর হচ্ছে গাহওয়া বানাবো। তো ২ চুলায় ২ বসায় দিছি। এক চুলায় চাঁদ বসায় দিছি, আরেক চুলায় গাহওয়া বসায় দিছি। তো গাহওয়া আর চা বানাতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। আমাকে অনেকেই অনেক কমেন্ট করে থাকেন। তো অনেকে অনেক সুন্দর কমেন্ট করেন। তো যারা আমাকে কমেন্ট করেন, আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ভালোবাসা তাদের জন্য। আর একটা আপু আমাকে কমেন্ট করেছেন যে, "আপু আমি বাহিরে আসতে চাই কিন্তু অনেকে আমাকে ভয় দেখায়। এখন আমি তোমার সাথে কথা বলতে চাই।" তো আমি একটা কথা বলব কি আপু, আপনি যদি বাহিরে আসতে চান তাহলে মানুষের পরামর্শ না নিয়ে আপনি নিজের জ্ঞানে আপনি আসতে চাইলে আসুন। কারণ বাহিরে আসাটা কোনো খারাপ না। ঠিক আছে? এটা আসলে অনেকেই অনেকভাবে দেখে। আপনি দেখেন যে আমাদের বাংলাদেশে কত খারাপ কাজ হচ্ছে, কত কিছু করতেছে। আর কেন বাহিরে যারা আসে তাদেরকে নিয়ে মানুষ এত পড়ে থাকে আমি বুঝি না। তো আপনার যদি বাহিরে আসতে ইচ্ছে করে আপনি আসেন, কিন্তু কাউকে জিজ্ঞাসা করবেন না, হ্যাঁ? আপনি যদি আপনার আশেপাশে কাউকে বলেন তারা ভয় দেখাবে আপনাকে। আর আপনি বলেছেন আপনি অনেক সমস্যায় আছেন। তো আপু আপনার যদি কোনো পার্সোনালি কোনো সমস্যা থাকে তাহলে আমার মনে হয় যে আপনি নিজের কিছু করা উচিত। নিজের পায়ে দাঁড়াতে হলে কারো কথায় কান দেওয়া যাবে না। তো আপনি আপনার নিজের মতো আসেন, ঠিক আছে? কিন্তু কারো কথায় কান দিয়েন না। আপনার মনে যদি হয় যে আপনার বাহিরে আসলে ভালো হবে, আপনি আসেন, ঠিক আছে? তো এখানে রাতের বেলা রাত বাজে ১০টা। ১০টার সময় আমার ম্যাডাম আমাকে এই সবগুলা কাঁচের জিনিস বের করে দিয়ে বলতেছে কি যে তার স্কুলের অনুষ্ঠান আগামীকাল, এগুলা ধোয়ার জন্য। তো আমার অনেক রাগ উঠছিল, কিন্তু যাই হোক রাগটাকে আমি কন্ট্রোল করে নিয়ে এসে তারপরে আমি কিচ্ছু বলি নাই। আমি এগুলা ধুইলাম। তারপরে এগুলা তো ধোয়া হইছেই। এগুলো সব ধুয়ে এখানে রেখে দিলাম। সকালে এগুলা প্যাকেট করব। আর বড় ২ টা চাদর দিছে টেবিলের, স্কুলের যে বড় টেবিল আছে যেগুলাতে এগুলা সাজাবে নিয়া। তো ওই টেবিলের চাদর ২ টাও আমাকে বলছে আয়রন করার জন্য। আবার সকালে আমাকে কয়েক রকমের রান্না-বান্না করতে বলছে। সকাল ৭টা ১৫ মিনিটে ম্যাডাম বাসা থেকে বের হবে। তো তার আগে আমার কাছে আমার সবকিছু করে রাখতে হবে। ঠিক আছে? তো আমি আর এগুলা শুনে আমার মাথা পুরো হ্যাং হয়ে গেছিল যে রাত বাজে ১০টা এখন আমাকে এতগুলা কাজ দিছে। তো কি করব, প্রবাস জীবন তো কিছু করার নাই। যেটা বলবে সেটাই করতে হবে। আপনার যদি ধৈর্য না থাকে তাহলে আপনি বাহিরে আইসেন না। আর যদি ধৈর্য থাকে তাহলে অবশ্যই আসেন, কাজ করেন, টাকা ইনকাম করেন, নিজের পায়ে দাঁড়ান। ধৈর্য বলতে কেমন? এই দেখেন রাত ১০টা বাজে, এখন আমার ঘুমের সময়। এখন আমাকে ডাক দিয়ে বলতেছে তার স্কুল অনুষ্ঠান এগুলো ধোয়ার জন্য। আবার সকালবেলা অনেক কিছু বানানোর জন্য স্কুলে নিয়া যাবে। তো আমি যদি আমার ধৈর্য না থাকতো, আমি যদি ম্যাডামের সাথে চিল্লাচিল্লি করতাম তাহলে কিন্তু আমার সাথে তার খারাপ একটা সম্পর্ক হয়ে যেত। সে আমাকে এখন যেমন ভালো জানে, তার কাছে আমি তেমন ভালো থাকতাম না। ঠিক আছে? তো আমি ওই জিনিসটাকে আমি এভয়েড করছি। আমার একটু কষ্ট হলেও আমার ভেতরে ভেতরেই পুষে রাখছি। আমি কিচ্ছু বলি নাই। আবার লাস্টে ভাবলাম যে থাক, সবসময় তো আর এমন হয় না। হঠাৎ হয়তো হয়ে গেছে। তো এটা ভেবে নিজেকে কন্ট্রোল করলাম। ইভেন এই সবগুলো ধুইলাম। ধোয়ার পরে এভাবে রেখে দিলাম। রেখে দিয়ে তারপরে হচ্ছে আমি ই হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। দেখেন যে আমি কিন্তু সবকিছু শেয়ার করি না আমার ভিডিওর মাধ্যমে। আমি টুকটাক ভিডিও শেয়ার করি। আর অন্যান্য যে কাজগুলো আমি কিন্তু সব কাজ শেয়ার করি না, হ্যাঁ? যে টুকটাক যে ভিডিওর মাধ্যমে রান্না-বান্না কাজ শেয়ার করি, এতেই ভাইবেন না যে আমাদের কাজ শুধু অতটুকুই। আসলে কিন্তু না, আমাদের অনেক কাজ থাকে। সম্পূর্ণ কাজ শেয়ার করলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আর আপনারা এত বড় ভিডিও দেখবেন না। এজন্য সব কাজ শেয়ার করি না। টুকটাক যেটা পারি সেটাই শেয়ার করি। তো এগুলো ধুয়ে রাখলাম। এখন আবার ওই বড় ২ টা চাদর এগুলা গিয়ে এখন আয়রন করে রেখে দিব। নাহলে সকালে আমি টাইম পাবো না। তো এখন আমি আয়রনের রুমে যাব। রুমে গিয়ে তারপর আয়রন করব। তারপর আবার সকালে উঠতে হবে। রাত ৩টার সময় উঠে আমার এগুলা যা বানাইতে বলছে এগুলো বানাইয়া আমাকে ৭টার আগে এগুলো রেডি করে রাখতে হবে। আর দেখেন এখন রাত, বাহিরে চাঁদ উঠছে, অন্ধকার বাহিরে। আপনারা দেখতেই পারতেছেন যে এখন রাত, ঠিক আছে? তো আমি আয়রনের রুমটা আমি ওই রুমে লাইট জ্বালাই দিছি। এখন ওই রুমে চলে যাব। গিয়ে তারপরে ওই
ইট 2টা আয়রন করব। আয়রন করলেই আমি ম্যাডাম আবার অবশ্য বাহিরে নাই। ম্যাডাম ওনার বড় মেয়েকে নিয়ে মার্কেটে গেছে কী যেন কেনার জন্য। যাই হোক এই রাত 10টা বাজে গেছে। তো এই যে এগুলা এই যে আমি আয়রন একটা করছি, আরেকটা বাকি আছে, ওই একটা আয়রন করব। আমি আগে আসলে একটা আয়রন করার পরে আমার মনে হলো যে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। আসলে প্রবাস লাইফটা যে কত কষ্টের এটা আপনারা একটু দেখেন, যে এত রাতেও নিজের বাসা হইলে হয়তো বা মা একটা কথা বললে পারবো না বলে শেষ করে দিতাম, কিন্তু এখানে তা না, পারতেই হবে। তারপরে যাই হোক সব কিছু করে রাতে ঘুমানোর জন্য রুমে আসছি। আসার সময় রুমে এসে আপনাদের সাথে একটু ক্যামেরার সামনে এসে কথা বললাম যে এখন ঘুমায় যাব, আবার রাত 3টার সময় উঠতে হবে, উঠে আবার যা যা বানাইতে বলছে এগুলো বানাইতে হবে। আর আমি কি বানাইলাম রাত 3টার সময় এগুলো আমি আরেকটা ভিডিওতে শেয়ার করছি, সেই ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন। আর চ্যানেলটি আমার প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন, একটু সবাই সাপোর্ট করবেন, অনেক কষ্ট করে ভিডিও বানাই। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।